নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। 19 দিন আগে আমরা এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম। ওনার কিন্তু গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল। তো গ্রেড 3 গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে আমি যেটা বলি, আমাদের কিন্তু গাইনোকোমাস্টিয়া মানে 3টে টিস্যু থাকে। ওখানে ফ্যাট থাকে, ওখানে গ্ল্যান্ড থাকে এবং স্কিন থাকে। তো আমরা ফ্যাট যেটা ছিল সেটাকে কিন্তু ওই অ্যাক্সিলা দিয়ে এবং সাইড ওয়াল দিয়ে লাইপোসাকশন করে বের করেছি। গ্ল্যান্ড যেটা ছিল সেটা আমরা অ্যারিওলা দিয়ে কেটে বার করেছি। কিন্তু স্কিন যেটা এক্সেস থাকে সেটা তো কাটা যায় না, সেটা কাটা ডেফিনেটলি যায়। সেটা কাটতে গেলে কিন্তু একটা বড় দাগ হয়ে যাবে, তাহলে তো সেটা জেনারেল সার্জারি হয়ে গেল, প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারি হলো না। আমরা সেই জন্য স্কিনটাকে চেষ্টা করি স্কিনটাকে না কাটতে, বা স্কিনটাকে এক্ষেত্রে আমরা কাটিনি, আমরা চেষ্টা করেছি স্কিনটাকে রেখে দিতে। এবং এই ক্ষেত্রে যেহেতু স্কিনের এক্সেসটা ছিল, একটুখানি দেখুন কুঁচকোনো বলে মনে হচ্ছে। এই যে কুঁচকোনোটা রয়েছে এটা কিন্তু গ্রেড 3 গাইনোকোমাস্টিয়ার ক্ষেত্রে হয়। এবং যাদের ক্ষেত্রে গ্রেড 3 আরো বেশি বড় হয়ে যায়, গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হাফ এরিওলার ইনসিশন করে স্কিন কেটে থাকি। স্কিনও কিন্তু কাটা হয়, সেটা স্কিন কাটা গাইনোকোমাস্টিয়া সার্জারি আমার আলাদা ভিডিও রয়েছে, সেটাও দেখবেন। আমি এই জিনিসটা বলতে যাচ্ছি যে গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া যাদের হবে তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি স্কিনের করুগেশন আসবে বা হালকা কুঁচকোনো ভাব আসবে ইনিশিয়ালি, এবং সেটা দেখা গেছে 6 থেকে 9 মাসের মাথায় আস্তে আস্তে এই কুঁচকোনো ভাবটা কিন্তু বডির সঙ্গে সেট করে যায়। তারপরে যদি পেশেন্ট এক্সারসাইজ করেন, জিম করেন, মাসলটা আরো ফুলে উঠবে, এই স্কিনের যে কুঁচকোনো ভাবটা ছিল সেটা কিন্তু পুরোপুরি মিলিয়ে যাবে। তবে আপাতত যে রেজাল্ট হয়েছে তাতে আমাদের ভাই কিন্তু খুব খুশি, এবং আমরাও দেখতে পাচ্ছি। দেখুন, এর যে গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া ছিল, ঝুলে ছিল, সেই জিনিসটা কিন্তু একেবারেই নেই, পুরোপুরি জিনিসটা মিলিয়ে গেছে বা চলে গেছে। এবং উনি যদি এক্সারসাইজ করেন তাহলে বডির অন্যান্য জায়গায় চর্বিগুলো যখন আরো কমে যাবে, বুকের শেপটা কিন্তু মাসলটা বাড়বে, আরো সুন্দর রেজাল্ট হবে। তো আমরা এই ভাইয়ের কাছ থেকে শুধু জেনে নেবো ওনার কেমন লাগছে। তো ভাই, এই সার্জারি রেজাল্টে আপনার কেমন লাগছে, কি মনে হচ্ছে? আমি খুব খুশি। আচ্ছা, তো আমি আপনাকে বলেছিলাম একটুখানি কুঁচকোনো থাকবে, কতটা কুঁচকোনো আছে বলে মনে হচ্ছে? হালকা আছে, হালকা আছে। ও জিম করলে ঠিক হয়ে যাবে। জিম করলে ঠিক হয়ে যাবে। এবং যেটা আপনার মেইন সমস্যা ছিল, টি শার্ট পরতে পারতেন না, সেই সমস্যাগুলো আপনি না না এখন টি শার্ট পরছেন তো? বা আপনি রেজাল্টে আপনার ভালো লেগেছে? তো আমাদের ক্লিনিকটা আপনার কেমন লাগলো? খুব ভালো, দাদাদের ব্যবহার খুবই খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক দূর থেকে এসেছেন, সেলাই কাটাতে এসেছেন, আমরা সেলাই কেটে দিলাম। এরপরেও কিন্তু ভাইকে প্রেসার গার্মেন্ট করতে হবে, টোটাল 3 মাস প্রেসার গার্মেন্ট করতে হয়। প্রথম 1.5 মাস হচ্ছে সবসময়তে, পরের 1.5 মাস 4 থেকে 5 ঘন্টা করে দিনে 2বার করতে হবে। এবং এই ভাই যেহেতু জিম করবেন, এক্সারসাইজ করবেন, ওর রেজাল্টটা কিন্তু আরো ভালো আসবে। তো আমি রেগুলার বাইন ক্লিনিক কলকাতাতে গাইনোকোমাস্টিয়া সার্জারি করি। আপনারা আরো অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন। ব্রেন রিমুভাল, সার্জিক্যাল ভিডিও, রেজাল্টের ভিডিও, প্রেসার গার্মেন্ট নিয়ে ভিডিও, সমস্ত কিছু দেওয়া আছে। যদি গাইনোকোমাস্টিয়ার সমস্যা থাকে, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, বুকের ফটো পাঠিয়ে দেবেন, আমি আপনাদের কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার। আপনাকে ধন্যবাদ ভাই। ঠিক আছে, ঠিক আছে।